আজকের এই মিটিংয়ে আপনাদের সহযোগিতা পেয়ে, কারণ সরকারের যে আগামী 6 মাসের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে সফল এবং সার্থক করে তুলতে হলে আপনাদের সবার সহযোগিতা দরকার। আমার পৌরসভায় যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টে কাজ করে তারা যাতে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে এবং প্রতিটা পদক্ষেপ নেওয়ার জন্য যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা কামনা করি এবং টিএসএ মহোদয় এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তাদেরও সহযোগিতা পাই। ইমাম এবং পুরোহিত মহোদয় যারা আছে, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার কাউন্সিলর বৃন্দ যারা আছে, প্রত্যেকের এবং একটা জনগণের প্রত্যেকেই নাগরিক দায়িত্ব জন্ম মৃত্যু এর অবশ্যই নিবন্ধন করতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে অনেক কিছু নির্ভর করে। মানুষ আগে আপডেট চললে না, আপডেট এই জন্ম মৃত্যু নিবন্ধনের মাধ্যমে এই দেশের নাগরিক হিসেবে যেমন একটা সেবা, তারপরে এই দেশে এটা নাগরিক হিসেবে প্রতিষ্ঠা হওয়ার জন্য তার যে দায়িত্ব, অবশ্যই আমাদের যে দায়িত্ব, ভবিষ্যতে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের অনেক সহযোগিতা দরকার। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই 6 মাসের যে আগামী 6 মাসের যে কর্মপরিকল্পনা আছে, আপনাদের সহযোগিতায় আমরা যদি বাস্তবায়ন করতে পারি সেই সহযোগিতা কামনা করি এবং আজকের এই মিটিংকে সফলতা করার জন্য আপনাদের উপস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে আমাদের আসলে নাগরিকত্ব আসলে না, আসলে প্রত্যেকটা পদক্ষেপে আসলে আমাদের এই সরকারে যে আমি একটা অ্যাপ্লিকেশন করবো, যেখানে যাই না কেন আপনার একটা আইডি কার্ড দেন অথবা একটা জন্ম নিবন্ধন দেন, আসলে সব কাজেই লাগে। বর্তমান অনলাইন সিস্টেম, আসলে এটা ইনপুট না দিলে আসলে আমি অসহায়, আমি কেউই না। আসলে হচ্ছে এই প্রোগ্রামে আমরা ফ্যামিলি প্ল্যানিং এর স্টাফ যারা আছি, আমরা তো ফিল্ডে মানে আমাদের কাজটাই হচ্ছে বাড়ি গিয়ে কাজ। তো আমাদের কাছে মানে আমার মনে হয় অন্য ডিপার্টমেন্টের থেকে আমাদের কাজটা অনেক বেশি আপডেট, কারণ আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে এখন আর রেজিস্টারের কোনো কাজ নেই। আমাদের কাজটা এখন পুরো অনলাইন নির্ভর। আপনার প্রতিদিনের কাজটা প্রতিদিনই আমরা আপডেট করি। আর আমাদের যে গর্ভবতীর ব্যাপারটা আছে, গর্ভবতী হোক, জন্ম, একটা মানে একদম কিশোরী থেকে শুরু করে একটা বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত আমাদের সম্পূর্ণ কাজটাই আমাদের করা লাগে। তো আমরা গর্ভবতী যে তালিকাটা আছে এটা আমাদের সবসময় হালনাগাদ করা হয়, জন্ম মৃত্যুর তালিকাটাও হালনাগাদ করা হয়। এই ব্যাপারে জন্ম মৃত্যু নিবন্ধনের ব্যাপারে যদি আমাদের যে হেল্পই আপনারা চান না কেন, আমরা সাধ্যমতো চেষ্টা করবো সেই সাহায্যটা করার জন্য। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা যে আলোচনা নিয়ে বসছি সরকারি নির্দেশনা, তো আমার প্রণাম গ্রহণ করবেন, স্নেহের আশীর্বাদ ছোটরা নেবেন। আমার পক্ষের থেকে জন্ম নিবন্ধন যে পদ্ধতি, এই পদ্ধতি যত রকম পরিকল্পনাই থাকুক না কেন আমি সহযোগিতা করব, আমার কাছে গেলে আমি বলব। এটাই আমার শেষ বক্তব্য। সবার উপস্থিত সম্মানিত উপস্থিত কাউন্সিলর বৃন্দ, স্বাস্থ্য পরিবার কর্মকর্তা, উপস্থিত শুধু আসসালামু আলাইকুম। আমি পরিবার পরিকল্পনা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম এসডিজি এর একটা লক্ষ্যকে সামনে রেখে এটা পূরণের লক্ষ্যে মূলত ওনারা 6 মাসের একটা প্রোগ্রাম শুরু করেছেন। জুলাই থেকে শুরু করে ডিসেম্বর 2024 পর্যন্ত এই 6 মাসের ভিতরে কিছু কার্যক্রম জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার মহোদয় কার্যালয় থেকে এই প্রোগ্রামের কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে। যে কর্মসূচিগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, আমি সদাই জ্ঞাতার্থে টিএসএ মহোদয়কে একটু দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, যেটি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা সিটি কর্পোরেশন এই সবগুলিতে এই কার্যক্রমগুলো পরিচালিত হবে। আমরা মূলত এই টাস্কফোর্স কমিটি সভা আগামী ডিসেম্বর 24 পর্যন্ত 6টা করার জন্য ওনারা অনুরোধ জানিয়েছেন, প্রত্যেক মাসে একটি করে। আমি সদস্যবৃন্দের সদাই দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 6 মাস আমরা টাস্কফোর্স কমিটির 6টা সভা অনুষ্ঠান করবো। আপনাদেরকে সাদরে আজকে আমন্ত্রণ জানাচ্ছি। পত্র পাইলে আপনারা অন্তত পক্ষে জনস্বার্থে আমাদের 6 মাসের এই 6টি সভা পাওয়ার জন্য চেষ্টা করবেন। এটা পক্ষ থেকে
জেলা প্রশাসনের 6 মাসের কর্মপরিকল্পনা এটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করতে যাচ্ছি। জন্য যেটা প্রযোজ্য সেগুলি আমরা একটু দেখতেছি। গ্রাম পুলিশের কমন ইউনিয়ন পরিষদ সচিব, মেম্বার, সর্বশেষ চেয়ারম্যান কিংবা পৌরসভার ক্ষেত্রে কর্মচারী কর্তৃক অবরোধ করা সত্ত্বেও জন্ম বা মৃত্যু নিবন্ধনের জন্য তথ্য প্রদানে অনিচ্ছুক ব্যক্তির তথ্য ও ঠিকানা উপজেলা নির্বাহী অফিসার ডিডিএলজিকে মাসিক ভিত্তিতে প্রেরণ করতে হবে। অর্থাৎ জন্ম এবং মৃত্যু নিবন্ধন করতে অনিচ্ছুক কোনো ব্যক্তি যদি থেকে থাকে পৌর এলাকার ভিতরে তার তথ্য পৌরসভার ক্ষেত্রে ডিডিএলজি এবং ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ওনারা। জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিবিড়ভাবে সম্পাদন করার জন্য মূলত এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে। পৌরসভাতে আরেকটা বিষয় আছে, পৌরসভা টাস্ক ফোর্সের সবাই স্বাস্থ্যকর্মীগণ কর্তৃক গর্ভবতী মায়েদের তালিকা এবং মৃত ব্যক্তিদের তথ্য উপস্থাপন করবে। আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে তাদেরকে আমরা চিঠি দিয়েছিলাম গর্ভবতী মায়েদের তালিকা আর মৃত ব্যক্তিদের তথ্য উপস্থাপন করার জন্য। কি আপনারা কি নিয়ে আসছেন তা? এরপর পৌর এলাকায় নবজাতক শিশুর তালিকা সংগ্রহ এবং শিশুর জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কর্মচারীদের দায়িত্ব বন্টন। এটা আমাদের যেহেতু পৌরসভাতে আমাদের স্বাস্থ্যকর্মীগণ রয়েছে, যার জন্য এই তালিকাগুলো আপনাদের হয়তো ওখানে নাই, আমরা এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবো। আর যদি কিছু থেকে থাকে তাহলে আপনাদের অনুরোধ রইল পৌরসভাকে অন্ততপক্ষে যেভাবে আমরা আপনার ঘরে যাই সেইভাবে একটু সহযোগিতা করবেন। নির্ধারিত তারিখ ও সময়ে টিকা কেন্দ্রে গমনের জন্য পৌর কর্মচারীদের মধ্যে দায়িত্ব বন্টন। যেটা দায়িত্ব বন্টন আমাদের 1 জানুয়ারি থেকে যখন ইউপিআই কার্যক্রমে মাইক্রো প্ল্যান তৈরি করা হয় তখন থেকে এই কর্মচারীদের দায়িত্ব বন্টন নির্দিষ্ট ব্লক ভিত্তিক রয়েছে। তারপরেও আরও একটা সিটি করে দেওয়া হয়েছে, যে সিটিতে তাদেরকে দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সিটিতে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং কবরস্থানের শ্মশানের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে নিয়ে সভা অনুষ্ঠান করতে হবে। মৃত্যু নিবন্ধনে তাদের সহযোগিতা কামনা করা এবং মৃত্যুর তথ্য সংরক্ষণের জন্য রেজিস্টার বিতরণ। একবার বলা আছে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, কবরস্থানের শ্মশানের ব্যবস্থাপনা কমিটি সভাপতিকে নিয়ে সভা অনুষ্ঠান করতে হবে। এটা আগামী মাসে হয়তো করা আমাদের জরুরি হবে। মৃত্যু নিবন্ধনে তাদের সহযোগিতা কামনা করা এবং সাথে সাথে মৃত্যু নিবন্ধনের জন্য নিবন্ধনের তথ্য সংরক্ষণের জন্য রেজিস্টার সরবরাহ করতে। রেজিস্টার কিছু সংগ্রহ করেছি, যেটা আগামী মিটিংয়ে আমরা এগুলো বিতরণ করব। পৌর এলাকায় গর্ভবতী মায়েদের তালিকা অনুসারে পরিবারকে আগাম শুভেচ্ছা পত্র। আমরা যদি গর্ভবতী মায়েদের তালিকা পাই তাহলে আমরা আগাম শুভেচ্ছা পত্র প্রেরণ করতে পারবো। যে তথ্যগুলো ডিডিএলজি মহোদয়কে জানাতে হবে প্রত্যেক মাসে। আগাম শুভেচ্ছা কার্ড প্রেরণ করা হয়নি এমন ক্ষেত্রে পৌর এলাকার নবজাতক শিশুর তালিকা অনুসারে পরিবারকে শুভেচ্ছা পত্র প্রেরণ। টাস্ক ফোর্সের সবাই স্বাস্থ্যকর্মী, পৌর কর্মচারী, অন্যান্য সূত্রে প্রাপ্ত মৃত্যু সংক্রান্ত তথ্যের ভিত্তিতে পরিবারকে শোক বার্তা প্রেরণ। পৌরসভা এলাকায় বাজার সময়ে সপ্তাহে অন্তত একদিন মৃত্যু ও নিবন্ধন কার্যক্রম সম্পর্কে মাইকিং করুন। জেলা প্রশাসনের নির্দেশনা, সপ্তাহে একদিন। এরপরে আসছে ইউপি মেম্বার ও পৌর কাউন্সিলরগণ স্ব এলাকায় জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ এবং কার্যক্রমের অগ্রগতি যথাসময়ে পৌর মেয়রকে অবহিত করবেন। এটা হচ্ছে পৌর কাউন্সিলরগণের দায়িত্ব। এ হচ্ছে জেলা প্রশাসন থেকে আমাদেরকে এই 6 মাসের জন্য যে কর্ম পরিকল্পনা দিয়েছে সেটার মূল থিম আমি একটু উপস্থাপন করলাম। এবং আমাদের এই বিষয় নিয়ে আমি আমার স্বাস্থ্যকর্মী এবং পরিবার পরিকল্পনা কর্মী যারা ফিল্ড পর্যায়ে কাজ করেন ওনাদের থেকে আমি কিছু আলোচনা আহ্বান জানাচ্ছি। দিদি